ডিয়ার স্টুডেন্টস, আজকের টপিক বা বিষয় হচ্ছে অরিজিন অফ আর্টিকেল, আর্টিকেলের উৎপত্তি। আমরা কিন্তু বিষয়টা নিয়ে অনেকেই জানি না যে আর্টিকেলের উৎপত্তি কোথা থেকে হয়েছে, আর্টিকেলের ইতিহাসটা কি, আর্টিকেল এসেছে কোথা থেকে। আজকে সে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। চলো সবাই শুরু করি। আর্টিকেলের বিষয় নিয়ে জানার আগে প্রথমেই কনসেপ্ট বা ধারণা নিতে হবে আর্টিকেলের ডেফিনিশন বা সংজ্ঞা সম্পর্কে। আর্টিকেলের সংজ্ঞা যেভাবে আমরা দিতে পারি তা হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত অ্যাডজেক্টিভ এ, অ্যান ও দিকে আর্টিকেল বলে। আমরা তো অবশ্যই সবাই জানি এ, অ্যান এবং দি এর অর্থগুলো কি। এ মানে একটি, অ্যান মানেও একটি, দি মানে টি। তো পরের স্লাইডে চলে আসি। তার আগে দেখে নিই এ, এন ও দি তৈরির রহস্যতে কি কি আছে। তাহলে এবার বলো তো কিভাবে এ ও এন তৈরি হয়েছে। এই প্রশ্নের উত্তরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এট ফার্স্ট যখন গ্রামার তৈরি হয়েছিল না, মানুষ তখন পূর্ণ রূপটিকেই ব্যবহার করত। একটি অর্থ প্রকাশ করার জন্য ওয়ান ব্যবহার করত। তখন মানুষের একটা স্বাভাবিক ধর্ম হচ্ছে খুব কম পরিশ্রম করে সর্বোচ্চ লাভজনক কোনো অবস্থাতে নিজেকে নিয়ে আসা, এটা সবাই চায়। এখন ওয়ান এর অর্থও একটি, এ এর অর্থও একটি, এন এর অর্থ একটি। তাহলে আমরা কেন ওয়ান বলতে যাবো? এটা তো বেশি পরিশ্রম লাগে, আর এ বলতে খুব কম পরিশ্রম লাগে। তো এই জন্যই ব্যাপারটা এরকম। বিষয়টি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম পৃথিবীতে যখন কম্পিউটার এসেছিল তখন সেটা প্রচুর বড় ছিল। ইভেন কয়েকটা রুম নিয়ে একটা কম্পিউটারের জায়গা ছিল। তো তারপর কম্পিউটার মানুষ ব্যবহার করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় নিয়ে গিয়েছে যে কম্পিউটার এখন ল্যাপটপের মতো একটা অবস্থায় চলে এসেছে। ল্যাপটপ কিন্তু পোর্টেবল বা বহনযোগ্য, এবং বর্তমানে স্মার্টফোন এতটাই কম্পিউটারের আপডেটেড ভার্সন হয়ে গেছে যে সেটাতে কম্পিউটারের মতো কাজকর্ম একটু কম হলেও করা যায়। তো এরকম মানুষ যত ছোটতে সম্পূর্ণ একটা জিনিসকে ব্যক্ত বা এক্সপ্রেস করতে পারে, আর সেটার গ্রহণযোগ্যতা মানুষের কাছে ততই বেশি হয়ে যায়। এই নীতিতে সবাই বিশ্বস্ত হয়ে যাচ্ছে। এখানে ওয়ান এর অর্থ এক, এ এর অর্থ হচ্ছে এক। তাহলে মানুষ যেহেতু ছোট জিনিসকে বেশি প্রায়োরিটি বা গ্রহণ করে নেয়, তাহলে ওয়ান কেন ব্যবহার করতে যাবে? এজন্য এ ব্যবহার করছে। আজকাল বড় কম্পিউটার থেকে কিন্তু ল্যাপটপের চাইতে প্রচুর বেশি। ঠিক এই এক্সাম্পল দিয়েই তুমি বিষয়টাকে হ্যান্ডেল বা মেইনটেইন বা স্মরণ করে রাখতে পারবা। এবার নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্টে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার অপশনটি ভার্সেস প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে একবচন, আর প্লুরাল মানে হচ্ছে বহুবচন। তো দেখি দিস দ্যাট সিঙ্গুলার ফর্মে রয়েছে এবং দিস দোজ প্লুরাল ফর্মে রয়েছে। দিস THIH, দিস এর প্লুরাল ফর্ম হচ্ছে THEHE, দিস, যেটার অর্থ হচ্ছে এইগুলো, আর দিস এর অর্থ হচ্ছে এটি। আচ্ছা, দ্যাট মানে হচ্ছে ওইটি, এর প্লুরাল ফর্ম হচ্ছে দোজ মানে হচ্ছে ওইগুলো। তো তারপরে চলে আসি, এই যে দিস দ্যাট আর দিস দোজ এগুলো সব মিলে হয়েছে দি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? চলো এবার এক কথায় দেখে নিই কি থেকে কি হচ্ছে। দোজ থেকে এসেছে দ্যাট, ওইগুলো থেকে ওইটি, তারপর হচ্ছে এইগুলো থেকে এইটি, মানে দিস থেকে দিস, দোজ দ্যাট দিস দিস, তারপর হয়ে গেল দি, সব থেকে শর্ট, কন্ট্রাক্টেড এবং ছোট একটা রূপ বা ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম দি। যেহেতু মানুষ ছোট জিনিসকে বেশি প্রায়োরিটি দেয়,
যদি সেটা বড় জিনিসের মতো কাজ করে। একটা দি বড় জিনিসের মতো কাজ করছে, কেননা দি অর্থ প্রকাশ করে দোজের, দি অর্থ প্রকাশ করে দ্যাটের, দি অর্থ প্রকাশ করে দিজের, দি অর্থ প্রকাশ করে দিসের। তো এখন এই যে চারটা অর্থ প্রকাশ করছে শুধুমাত্র একটা দি, তাহলে দি হচ্ছে ইউনিভার্সাল অলরাউন্ডার একটা অ্যাডজেক্টিভ টাইপের জিনিস, যাকে স্পেসিফিক্যালি এতটাই ব্যবহার করা হয় যার জন্য একটা ভিন্ন নাম দিতে গ্রামাটিসিয়ান বা ব্যাকরণবিদ রাজি হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল দি হচ্ছে মোটামুটি সব থেকে বেশি ব্যবহৃত একটা অ্যাডজেক্টিভ। তো এবার দেখি আরেকটু রহস্য। এই যে চারটা ওয়ার্ড এখানে দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি এর ইতিহাস, মানে এই চারটা ওয়ার্ডের আবার ইতিহাস কি, এতক্ষণ জানলাম দিয়ের ইতিহাস, কিন্তু এই চারটা ওয়ার্ডের ইতিহাস এখনো জানা হয় নাই। তো এবার জেনে নিই এই চারটা ওয়ার্ডের ইতিহাসটি। এই চারটি ওয়ার্ডকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। অ্যাকচুয়ালি এই চারটা ওয়ার্ড নির্দেশক বিশেষণ অথবা নির্দেশক সর্বনামের কাজ করে। তো এদের এক্সাম্পলটা আমরা দেখলেই বুঝতে পারবো। এই যে আমরা জানি যে যদি কোনো নাউনের ঠিক আগে একটা ওয়ার্ড বসে সেটা অ্যাডজেক্টিভ হয়। এখানে পেন একটা নাউন, লেখা আছে দ্যাট পেন ইজ মাইন, ওই কলমটি আমার। তো এইখানে যেহেতু নাউনের আগে একটা ওয়ার্ড বসেছে সেটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ হবে আর এটা নির্দেশ করছে এজন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে ডেমনস্ট্রেটিভের অর্থ হচ্ছে নির্দেশক। আবার এইখানে তোমরা দেখো দ্যাট ইজ মাই পেন, ওইটি হয় আমার কলম। এইখানে দেখো দ্যাটের আগে পেছনে কোনো ওয়ার্ড বসে নাই, এরপর ডিরেক্ট ভার্ব বসেছে, ইজ ভার্ব বসেছে। তো যার কারণে যেহেতু একাই বসেছে এবং সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটা কাউকে নির্দেশ করছে। অন্য কোনো নাউনের পরিবর্তে বসেছে, নাউনের পরিবর্তে বসেছে মানে কি, সেটা প্রোনাউন, কারণ প্রো মানেই পরিবর্তে, নাউন মানে নাউনে, নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেহেতু নির্দেশক একটা টাস্ক বা কাজ করছে, নির্দেশের কাজ করছে, সেহেতু নির্দেশক প্রোনাউন, নির্দেশক সর্বনাম। ওকে, তারপরে স্লাইডে চলে আসছি। তোমাদের জন্য একটা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, সেটা হলো যে আর্টিকেল ইজ বিলং টু, আর্টিকেল অন্তর্ভুক্ত হোয়াট, কিসের, আর্টিকেল কিসের অন্তর্ভুক্ত, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা সঠিক, নাউন, ভার্ব, প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ। তো এখন আর্টিকেলটা অ্যাকচুয়ালি আমাদের একটু দেখতে হবে। আমরা কিন্তু এইখানে দ্যাট রিপ্লেস বা দ্যাটের পরিবর্তে দি যদি দিই তাহলে কেমন হয় অর্থ, দি ইজ মাই পেন, এটা সম্পূর্ণ রং সেন্টেন্স, দি ইজ মাই পেন কখনো সম্ভব না। আর এখানে যদি দিই দি পেন ইজ মাইন, কলমটি আমার, এখানে দি পেন দিলে ঠিক আছে, বাট শুধুমাত্র দি কখনো সাবজেক্ট হিসেবে বসে না, কোনো কিছু ছাড়া। দি এরপর নাউন অবশ্যই থাকতে হবে, এই যেমন দি পেন, এখানে ঠিক আছে, কিন্তু দি ইজ মাই পেন এটা কখনো ঠিক না। সুতরাং দেখা যাচ্ছে যে দি একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট, অ্যান্সার ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি মডিফায়ার সম্পর্কে তোমাদের এখনো বলা হয় নাই। মডিফায়ার এর অর্থ হচ্ছে যে বিশেষায়িত করে। মডিফায়ারের ক্লাসিফিকেশন হিসেবে বলা যেতে পারে, যদি আমরা একভাবে ক্লাসিফিকেশন করি তাহলে মডিফায়ার তিন প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল, আরেকটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল মিক্সড। আরেকভাবে যদি আমরা ক্লাসিফিকেশন করতে চাই, ইফ উই মেক এ ক্লাসিফিকেশন অফ মডিফায়ার ইন অ্যানাদার ওয়ে উই উইল গেট, আমরা পাবো পাঁচটা ক্লাসিফিকেশনস, যার ফার্স্ট হচ্ছে আর্টিকেল, সেকেন্ড হচ্ছে ডেমনস্ট্রেটিভ, থার্ড হচ্ছে পসেসিভ, ফোর্থ নিউমেরালস এটসেট্রা। তাহলে আমরা যেটা দেখলাম তা হলো আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ। প্রকৃতভাবে বলা যায় যে আর্টিকেল ইকুয়াল অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ ইকুয়াল মডিফায়ার, আর্টিকেল একটা মডিফায়ারও। তাহলে যাহাই আর্টিকেল তাহাই অ্যাডজেক্টিভ তাহাই মডিফায়ার। এইবারে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে রাজশাহী ইউনিভার্সিটি প্লাসে, এবং ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।